নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ঝিঙে আলুর রেসিপি। ঝিঙে তো সবসময় সর্ষে পোস্ত দিয়েই খাওয়া হয়। একবার আমার মতো করে সর্ষে পোস্ত না দিয়ে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন। যারা খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। তো প্রথমেই আমি রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো ঝিঙে। ঝিঙে কিন্তু একেবারে অল্প হয়ে যায়, তো এখানে একটু বেশি পরিমাণে নিতে হবে। তো আমি এখানে বড় সাইজের দুটো ঝিঙে নিয়েছি। এবারে ঝিঙেগুলোকে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব। যেভাবে ঝোল রান্না করি সেইভাবে আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি, চার চার টুকরো করে। তারপর এখানে আমি আলুটাকেও সেমভাবে সরু সরু করে কেটে নেব। ঝিঙেগুলো কিন্তু আমি ধুয়ে কাটিনি, আপনারা চাইলে ছিলে ধুয়ে তারপর কেটে নিতে পারেন। আমি সাথে সাথে রান্না করব, তার জন্য আমি এখানে ধুইনি, কেটে নিয়ে তারপর ধুয়ে রান্না করব। তো আলুটাও আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট করে সরু করে কেটে নিয়েছি। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা ঝিঙেগুলো। এখানে লবণ আর হলুদটা এইভাবে দিয়ে দিলে তেলটা ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা কম থাকে। তো এবারে ঝিঙেটাকে আমি গ্যাসের ফ্লেম হাই রেখেই ঝিঙেটা ভেজে নেব। ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে আর ঝিঙেটাও কিন্তু অনেকটাই নরম হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে ঝিঙে ভেজে নিলে ঝিঙের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আপনারা যদি কোনোদিন এইভাবে না খেয়ে থাকেন, একবার সবজিটা এইভাবে ট্রাই করতে পারেন। তো এখানে আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি এখানে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো না ভেজেও রান্না করতে পারেন, তবে আলুটা ভেজে নিলে সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আলুগুলোকে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নেব। উল্টে পাল্টে এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখানে আলুগুলোকেও আমি একটা প্লেটে তুলে নেব। আলুগুলো সিদ্ধ হওয়ার ভাজার সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে এখানে ভেজে নিয়েছি। ফোড়নটা ভালো করে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি আদা, জিরে, টমেটো একসাথে আমি পেটে নিয়েছিলাম। আপনারা চাইলে টমেটোটা এখানে কেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি মিক্সিতে কম মশলা ছিল তাই জন্য আমি এখানে টমেটোটা দিয়েও বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা এখানে মিডিয়াম ফ্লেমে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু শুকনো মশলা। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভাজার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছিলাম, তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দেবো এখানে অল্প করে জল। জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে এখানে কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর এখানে ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন, তবে আমি এখানে একসাথেই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সব কিছু দিয়ে এবার মশলার সাথে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এখানে জল। এখানে ঝোলটা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি এখানে 1 বাটি জল দিয়েছি। আর ভাজার সময় কিন্তু আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি পরিমাণে জল লাগবে না।
আমি ঢাকা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো 3-4 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিট। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঢেলে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও এরকম দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।